কাঁচা আমটা ফুরিয়ে যাওয়ার আগে এইরকম আমসত্ত্বটা বানিয়ে রেখে দিন। রোদে শুকোনোর ঝামেলা ছাড়া সহজ পদ্ধতিতে আমসত্ত্বটা বানিয়ে নেওয়া যায়। আর তা কেমন করে বানিয়েছি রেসিপিটি ঝটপট দেখে নিন। নমস্কার বন্ধুরা, আমি সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের লোভনীয় আমসত্ত্ব, তাও আবার রোদে শুকোনোর ঝামেলা ছাড়াই। কেমন করে বানিয়েছি চলুন তবে রেসিপিটি দেখে নিন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। প্রথমেই দেখুন, কাঁচা আমের আমসত্ত্ব বানাতে নিয়েছি কাঁচা আম। কাঁচা আমগুলো একেবারে টাটকা আছে, দেখেই বুঝতে পারছেন যে আমের মুখ থেকে এখনও আঠাটা বেরোচ্ছে, অর্থাৎ আমগুলো একেবারে টাটকা আছে। প্রথমে আমের মুখের কাছের অংশটা একটু বেশি করে কেটে নিয়ে তারপরে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ওভারঅল পুরো আমটার খোসাটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমটাকে এইরকম ভালো করে কেটে নিয়েছি আর আমের আঁটিটা ফেলে দিয়েছি। আমের যে আঁটিটা ফেলে দিয়ে আমটাকে এইরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন আমটাকে সেদ্ধ করে নেব। আম সেদ্ধর সময় অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। প্রায় 1 চা চামচের হাফ চামচ লবণ দিয়ে আমটাকে সেদ্ধ করে নিচ্ছি। 1 কেজি আমের ক্ষেত্রে 1 চা চামচ লবণ লাগবে। এই রকম লবণটা দিয়ে সেদ্ধ করে নেবেন। তারপরে সেদ্ধ করে নিয়ে জলটাকে ফেলে দিয়েছি। জলটা ফেলে দিয়ে আমটাকে এখন দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন এই আমগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। একেবারে স্মুথ ও ক্রিমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি। আমের এই মিশ্রণটাকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আমসত্ত্ব বানাতে এই রকম মিশ্রণটাকে ছেঁকে নিলে আমসত্ত্ব দেখবেন একেবারে স্মুথ হবে। তাতে দেখবেন আমসত্ত্বটা খেতে খুবই সুন্দর লাগবে। আমের মধ্যে অনেক সময় আঁশ থাকে, আমের গায়ে যে চুলের মতন অংশগুলো থাকে এগুলো থাকলে কিন্তু ভালো লাগবে না। এগুলোকে ফেলে দিচ্ছি। এখন মিশ্রণ একেবারে রেডি হয়ে গেছে। মিশ্রণটাকে কড়াইতে নিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখেছি। গ্যাসের আঁচটা কমিয়ে মিশ্রণটাকে কড়াইতে নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি। চিনির মাপটাও আমি বলে দিচ্ছি। খোসা ও আঁটির সমেত যদি 1 কেজি আম নেন তাহলে 250 গ্রাম চিনি দিতে হবে। আর যদি আমের মধ্যে টকের পরিমাণ একটু বেশি থাকে তাহলে আর একটু চিনিটা বাড়িয়ে নিতে হবে। এই মেজারমেন্ট করে দিলেই দেখবেন আমসত্ত্বটা একেবারে পারফেক্ট হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ। বিট লবণটা দিয়ে আবার কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। তারপরে মিশ্রণটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ফোটাতে হবে। কিছুক্ষণ ফোটানোর পরে দেখবেন খুব সুন্দর আঠালো হয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু রেড ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, না চাইলে অবশ্যই স্কিপ করে দিতে পারেন। আর বাদ বাকি উপকরণগুলো দিয়ে বানিয়ে নেবেন। রেড ফুড কালারটা দেওয়ার ফলে কালারটা দেখবেন খুবই সুন্দর আসবে। আর এখানে যদি গ্রিন আমসত্ত্ব বানাতে চান তাহলে অল্প একটু গ্রিন ফুড কালার অ্যাড করে দেবেন। আর যদি না থাকে কোনো কালার তাহলে অবশ্যই বাদ দিয়ে দিতে পারেন। বাদ বাকি উপকরণগুলো দিয়ে এরকম আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন। দেখবেন টেস্ট একেবারে একই হবে। কালার দেওয়াতে সাথে কিন্তু কোনো অংশে ফারাক আসবে না। এখন সমস্ত কিছু দেখুন একসঙ্গে খুব সুন্দরভাবে আঠালো হয়ে গেছে এবং আমসত্ত্বটা খুবই ঘন হয়ে গেছে। এখন আমসত্ত্বটাকে একটা থালায় নিয়ে নেব এবং তার জন্য থালাতে প্রথমে কিছুটা সরষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রায় 1 টেবিল চামচের মতন সরষের তেল দিয়ে থালাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর যে মিশ্রণটা রেডি করেছিলাম এটা গরম অবস্থাতেই থালার মধ্যে নিয়ে নিতে হবে, নাহলে কিন্তু যত ঠান্ডা হতে থাকবে এটা কিন্তু জমাট হয়ে যাবে, একেবারে জেলির মতন হয়ে যাবে। তাই গরম অবস্থাতেই নিয়ে এইরকম সঙ্গে সঙ্গে থালার চারদিকে স্প্রেড করে দেবেন। তারপর 2 থেকে 3 বার এরকম ট্যাপ করে নেবেন, যাতে ভেতরের লাক্স বাবলসগুলো না থাকে, এগুলো কিন্তু বেরিয়ে চলে আসবে। আমসত্ত্ব একেবারে পারফেক্ট হবে। এখন এই থালাটাকে আমি পাখার তলায় রেখে দেব প্রায় 2 দিনের জন্য। 2 দিনের মধ্যেই দেখবেন আমসত্ত্ব একেবারে রেডি হয়ে যাবে। যদি আমসত্ত্বটা একেবারে পাতলা করে থালার মধ্যে ছড়ান তাহলে কিন্তু পাখার হাওয়াতে 1 রাতের মধ্যেই রেডি হয়ে যাবে। আর এটা যেহেতু একটু পুরু আছে তাই 2 দিন সময় লাগবে। প্রায় 2 দিন হয়ে গেছে। দেখুন আমসত্ত্বটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। ওপরটা দেখিয়ে দিচ্ছি, দেখুন হাতে দেখে নেবেন যে ওপরটা এরকম শুকিয়ে গেছে কিনা। প্রায় 2 দিন মতন পাখার হাওয়াতে রেখে দেবেন। দেখুন 2 দিনের মধ্যেই আমসত্ত্ব একেবারে রেডি হয়ে যাবে। রোদে শুকোনোর ঝামেলা ছাড়া খুব সহজভাবে এইরকম আমসত্ত্বটা বানিয়ে নিতে পারেন। তবে এই আমসত্ত্বটা কিন্তু কন্টেনারে ভরে নর্মাল জায়গায় রাখলে কিন্তু এটা খারাপ হয়ে যেতে পারে। তবে বলবো এই আমসত্ত্বটাকে কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজের মধ্যে রাখতে, তাহলে দেখবেন কয়েক মাস বেশ ভালো থাকবে। তাহলে আজকের এই সহজ রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর আজকের এতক্ষণ সময় দিয়ে রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।